ঢাকা মিরপুর এলাকা, সকাল ৯টা। মা মা, আমি আসছি, ট্রেন ধরতে হবে। ভাইয়া তাড়াতাড়ি ফিরবেন। কেন কাঁদছিস পাগলি? আমি তো মাত্র 2 দিনের জন্য যাচ্ছি। রাকিব ব্যাগ নিয়ে রিকশার দিকে হাঁটা দিল। অনিকা, তোর একটা কাজ আছে। আচ্ছা আম্মু, আমি স্কুটি নিয়ে নিচ্ছি। সে স্কুটি নিয়ে মিরপুর বাজারের দিকে রওনা দিল। হঠাৎ সে খেয়াল করলো হেলমেট পরতে ভুলে গেছে। সে বাজার থেকে সবজি কিনে ফিরছিল। হঠাৎ সামনে একটা পুলিশ চেকপোস্ট। স্যার, আমি বাজার থেকে ফিরছিলাম, হেলমেট নিতে ভুলে গেছি। ভুলে গেছেন? আইন কি বলে জানেন না? হেলমেট ছাড়া চালানো অপরাধ। স্যার, ভুল হয়ে গেছে, আর এমন হবে না, ছেড়ে দিন স্যার। 5,000 টাকা জরিমানা দিন এখনই। মারগাঁও টাকা? স্যার, আমার কাছে তো এত টাকা নেই। তাহলে স্কুটি জব্দ করব। নেমে পড় এখান থেকে। দয়া করে স্যার, এটা আমার ভাইয়ের স্কুটি, আমি বাড়ি যাব কিভাবে? হামিদ অনিকাকে রাস্তার পাশে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। Tell me the truth right now. Don't you dare lie to me again. I know you're hiding something. কেন মারলেন আমাকে? আমি তো কোনো অন্যায় করিনি। বেশি কথা বলবে না। যাও এখন। অনিকা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিল। রাকিব ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। রাকিব তার গ্রামের স্টেশনে নামল। সে গ্রামের সুন্দর পথ দিয়ে হাঁটছিল। অবশেষে সে তার গ্রামের বাড়িতে পৌঁছালো। অনিকা, আমি এসে গেছি। কি হয়েছে তোর? ভাইয়া, এক পুলিশ অফিসার আমাকে অনেক মেরেছে আর অপমান করেছে। কি? কোন পুলিশ অফিসার আমার বোনকে হাত দিয়েছে? আমি তাকে ছাড়বো না। You thought you were safe here, Hamid. You shouldn't have crossed me. This is a police zone. You have no authority here. রাকিব তার ইউনিফর্ম পরে তৈরি হলো। সে আবার মিরপুরের দিকে রওনা দিল। চেকপোস্টে তখন এসআই হামিদ ডিউটি করছিল। রাকিব জিপ থেকে নেমে সোজা হামিদের দিকে এগিয়ে গেল। স্যার, আসসালামু আলাইকুম স্যার। কোনো সমস্যা?
এখানে অনিকা নামে একটা মেয়েকে কে অপমান করেছে? অনিকা মানে স্যার আমি তো ঠিক জানি না। মিথ্যে বলবি না। আমার বোনকে চড় মারার সাহস তোর হয় কিভাবে? তোর চড় কত বড় আজ আমি দেখব। স্যার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন স্যার। একে তুলে নিয়ে চল, এর বিচার আদালতেই হবে। অন্যায়কারীর বিচার নিশ্চিত করা হলো। ভয় নেই অনিকা, আর কেউ তোকে বিরক্ত করবে না। সত্যের জয় সব সময় হয়। হ্যালো, আমাকে মিরপুর চেকপোস্টের এসআই হামিদের সব ইনফরমেশন দাও এখনই। হামিদ ছিল আগাগোড়াই দুর্নীতিগ্রস্ত। রাকিব হামিদের সব কুকর্মের ফাইল হাতে পেল। পরের দিন সকালে রাকিব ক্যাম্পে ফিরে গেল। স্যার আমার একটা বিশেষ অনুমতির প্রয়োজন। যাও ক্যাপ্টেন, কোনো অন্যায়কারী যেন পার না পায়। আমাদের লক্ষ্য মিরপুর চেকপোস্ট। অপারেশন শুরু হবে 5 মিনিটে। এত কথা বলিস কেন? টাকা বের কর। এই এলাকায় আমার কথাই আইন। রাকিবের টিম এখন লক্ষ্যস্থলের পথে। রাকিবের চোখে আজ প্রতিশোধের নেশা নেই, আছে ন্যায় বিচার। সেনাবাহিনীর গাড়িগুলো চেকপোস্টে এসে থামল। এখানে হঠাৎ আর্মি কেন? জোনে রাকিবের প্রতিটি পদক্ষেপ ছিল আত্মবিশ্বাসে ভরা। মুহূর্তেরই মধ্যেই তারা চারদিক ঘিরে ফেলল। রাকিবের শান্ত উপস্থিতি ছিল ঝড়ের পূর্বাভাস। স্যার আসসালামু আলাইকুম, কোনো সমস্যা হয়েছে কি? রাকিবের নীরবতা ছিল অসহ্য। হামিদ সাহেব, গতকাল এই চেকপোস্টে কি হয়েছিল মনে আছে? স্যার ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। ভুল বোঝাবুঝি? তুমি একটা মেয়ের সাথে অভদ্রতা করেছো, সেটাকে ভুল বলছো? অন্যায়কারীর দম্ভ চূর্ণ হলো এক নিমিষেই। এই ইউনিফর্মটা দেশের সেবার জন্য, মানুষের সাথে গুন্ডামি করার জন্য নয়। সাধারণ মানুষের চোখে ছিল স্বস্তির আভাস। আপনার এই অফিসারের দুর্নীতির সব প্রমাণ এখানে আছে, ব্যবস্থা নিন। হামিদ, তুমি আমাদের বাহিনীর কলঙ্ক, তোমাকে বরখাস্ত করা হলো। আজ আইন নিজের কাজ করছে। ধন্যবাদ স্যার, আশা করি বিচার সঠিক হবে।
রাকিবের মনে আজ এক অন্যরকম শান্তি। ন্যায় বিচারের পর শহর আবার শান্ত হলো। অনিকা তার হারানো সাহস ফিরে পেল। রাকিব তার দায়িত্ব পালন করে ঘরে ফিরল। ধন্যবাদ ভাইয়া, আমি জানতাম তুমি পারবে। আমার ছেলে আজ শুধু তোর ভাই নয়, দেশেরও গর্ব। অন্ধকার কেটে গিয়ে নতুন ভোরের সূর্য উঠল।